সবাইকে আগলে রাখা নেতৃত্ব গুণ আর দেশি বিদেশি ক্রিকেটারদের সাথে দারুণ সম্পর্কই তামিমের সাফল্যের চাবিকাঠি। ব্যাক টু ব্যাক বিপিএল জয়ী বরিশালের ওস্তাদ মিজানুর রহমান বাবুল বলছেন, হোটেলে তামিমের রুমে আড্ডার মধ্যেই তৈরি হয়ে যায় প্রতিপক্ষকে ঘায়েল করার ছক। ঘরোয়া ক্রিকেটের সফল এই কোচ আক্ষেপ নিয়ে বললেন, কেউ ঠিকঠাক রেট করুক আর নাই করুক, ক্রিকেটারদের ভালোবাসা ঠিকই পাচ্ছেন। সৈফুল রূপকের রিপোর্ট। বিপিএল এ চ্যাম্পিয়ন হলেন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক তামিম ইকবালের ক্যাপ্টেন্সি, আপনার কোচিংয়ের পরিকল্পনা সবকিছু মিলে তামিম ইকবালের সাথে বরিশালের কোচ মিজানুর রহমান বাবুলের র্যাপোটা কেমন? রেজাল্ট হওয়ার যে একে অপরের সাথে আমাদের খুব বন্ডিংটা অনেক ভালো ছিল। কখন কোন টিমটা খেলানো হবে ওই টিমটাও আমরা খুব ভালো সিলেক্ট। মাঠে প্র্যাকটিসে কিংবা ম্যাচের বাইরে ক্যাপ্টেন তামিম হোটেলে কিংবা অন্য সময় আসলে অফ দ্য ফিল্ডে তামিম কেমন? তামিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে সে সিনিয়র এবং জুনিয়র প্লেয়ারদের সাথে সবচেয়ে ভালো মিশতে পারে এবং তার রুম সবসময় খোলা থাকে। একটা আড্ডার একটা পরিবেশ তার টিমের মধ্যে সবসময় থাকে। সে চায় যে জুনিয়র সিনিয়র সবাই একসাথে আসবে। সো এটাতে টিমের যে বন্ডিংটা এটা খুব ভালো। বিদেশি প্লেয়াররা আসে, গল্প করে, খাওয়া দাওয়া করে। সো এইটা জানি না অন্যান্য টিমে হয় না, বাট আমাদের এই টিমে এইটা অনেক বড়। এই যে বন্ডিংয়ের ব্যাপারটা যে গড়ে ওঠে ওই তামিমের কারণেই গড়ে ওঠে। লাভটা কি হয়? ওইখানে শুধু গল্পই হয় না, মাঝে মাঝে টিমের ব্যাপারেও আলাপ হয়। হ্যাঁ, অন্যান্য টিমের ল্যাক হিসাবে আলাপ হয়, কোন টিম খেললে বেটার হয়, এরকম মাঝে মাঝে ওই সব গল্পের ফাঁকে আবার দিন শেষে আবার ক্রিকেটের ব্যাপারটাও চলে আসে। পুরো বিপিএল এ 1.5 মাস ছিলেন, দু একটা ইনসিডেন্ট যদি বলেন যে ক্যাপ্টেনের এই বিষয়গুলো মানুষ হয়তো জানে না, কিন্তু আপনি কোচ হিসেবে জানেন। বিদেশি প্লেয়ারদের সাথে তার যে একটা সখ্যতা, আপনি রাত্রের 12টা-1টা বাজে ইনস্ট্যান্ট ওই প্লেয়ার দরকার, ওকে ফোন করছে, তারা রেসপন্স করছে, আমি অবাক হয়ে যাই। পাশে বসে বসে দেখি, মানে রিলেশন যে তার যে কমিউনিকেশন এক্সেলেন্ট। এটা আমি অনেক ক্যাপ্টেন্সি তো রেজাল্টই বলে দেয় ক্যাপ্টেন্সি কিরকম। মিজানুর রহমান বাবুলকে বলা হবে ম্যাজিশিয়ান। বিপিএল এ তো ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছেন, এনসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ সব জায়গায় তার অধীনে দলগুলো ভালো খেলছে। কি মনে করেন যে আপনি আন্ডাররেটেড সবার কাছে? রেটিংটা আসলে কি দিয়ে বা কিভাবে হয়, কারা করে, কিভাবে করে এটা জানি না, বাট মাঝে মাঝে মনে হয় যে আসলে কোনো সমাজের সাথে মিশলে রেটিং টা ওইরকম দেখায় কি না, বা মানে এমন বিশিষ্ট কোনো লোকজনের সাথে কথা বললে সখ্যতা থাকলে রেটিং হয় কি না। বাট যারা রেটিং করার, আমার মনে হয় যে তারা ঠিকই রেটিং করে। যেমন আমি বলবো যে আমার প্লেয়াররা তাদের কাছে রেটেড বিকজ অফ তারা পার্সোনালিও কোচিং করতে আসে বা অনেক সময় কথা বলে, উপদেশ নেয়। সো যাদের রেটিং করা দরকার তারা ঠিকই রেটিং করে। সাইফুল রূপক, 71। বিপিএল এর প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেননি, তবে নাহিদ রানা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে করেছেন তৈরি। টুর্নামেন্টে গতির ঝড় তুলতে প্রস্তুত তিনি। বাংলাদেশের বোলিং এর অন্যতম সেরা অস্ত্র এই পেসার। রহমান পেয়ারের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে গতির নতুন দিগন্ত খুলে দিয়েছেন নাহিদ রানা। ডানহাতি পেসার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর টানা। ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করে তিনি বাংলাদেশের পেস আক্রমণে যোগ করেছেন নতুন মাত্রা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক 2024 সালে। গতি ও বোলিং দক্ষতা নাহিদ রানাকে দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার বোলিং পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অন্যতম মূল ভরসা। পেস আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন টিম ম্যানেজমেন্টের আশা। নাহিদ রানা ব্যক্তিগতভাবে দুর্বলতা নিয়ে কাজ করেছেন এবং দলের জন্য অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর নাহিদ রানার জীবনযাত্রায় পরিবর্তনটা উল্লেখযোগ্য। খাদ্যাভ্যাস, শৃঙ্খলা এবং ঘুম তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভাজা পোড়া, পিৎজার মতো খাবার থেকে দূরে তিনি গ্রহণ করছেন ফল, প্রোটিন ইত্যাদি।
এই স্পিড স্টারের কাছে গতির চেয়ে জরুরি ফিটনেস ও বোলিং দক্ষতা। তার বিশ্বাস, সঠিক লাইন লেন্থ বজায় রেখে এবং ফিটনেসের উপর জোর দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আরো সফল হতে পারবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে 4 পেসার নাহিদ, মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব। এই চতুষ্টয়ের মধ্যে নাহিদের গতি সবচেয়ে বেশি। টুর্নামেন্টে গতির ঝড় তুলতে প্রস্তুত তিনি। রহমান পেয়ার, ৭১।